জুলাই আন্দোলনের পর থেকে দেশে রেমিটেন্স বাড়ছে হু হু করে। এমনকি গত বছরে শুধু রোজার ঈদেই প্রবাসীরা পাঠিয়েছিলেন $3 বিলিয়ন বেশি রেমিটেন্স। তবে নানা প্রেক্ষাপটে সেই ধারায় খানিকটা ভাটা পড়লেও চলতি বছরে যেন আবার চাঙ্গা হয়ে উঠেছে দেশের অর্থনীতি। এমনকি ডিসেম্বরের প্রথম 13 দিনেই নাকি দেশে এসেছে উল্লেখযোগ্য রেমিটেন্স। গত বছরের ডিসেম্বরের প্রথম 9 দিনে দেশে প্রবাসী আয় এসেছিল $94.50 কোটি। তবে চলতি বছরের ডিসেম্বরের শুরুতেই যেন বাজিমাত করেছেন প্রবাসীরা। দেখা গেছে প্রথম 13 দিনেই দেশে এসেছে প্রায় $150,74,70,000, যা $18,390 কোটি টাকারও বেশি। এমনকি এটি গত বছরের ডিসেম্বরের তুলনায় প্রায় 23% বেশি। তবে অনেকেরই প্রশ্ন, কিভাবে দেশে আসছে এত রেমিটেন্স, আর সেই প্রবাহের এমন ইতিবাচক ধারা কিভাবে বজায় থাকছে? জানা গেছে খোলা বাজার ও ব্যাংক রেটের মধ্যে ব্যবধান থাকায় এতদিন হুন্ডিকে প্রাধান্য দিয়ে আসছিলেন প্রবাসীরা। এমনকি টাকা কম পাওয়ার ঝুঁকি সত্ত্বেও অবৈধ পথে তারা পরিবারের জন্য অর্থ পাঠিয়ে আসছিলেন। তবে সে পথ এখন বন্ধ হওয়ায় একদিকে যেমন অর্থ পাচার থেমেছে, অন্যদিকে রেমিটেন্সের ডলারে খোলা বাজার ও ব্যাংক রেটের ব্যবধান কমেছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের কঠোর পদক্ষেপে দেশে হুন্ডির দৌরাত্ম্যও বেশ কমেছে, আর তাতেই দেশের রেমিটেন্স বাড়ছে, আর এখনও সেই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এদিকে রপ্তানি আয়ও বাড়ছে। খাত সংশ্লিষ্টরা বলেছেন, রিজার্ভ থেকে $1 বিক্রি না করে বিনিময় হার স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। অন্যদিকে আমদানির তুলনায় রপ্তানি বাড়ায় দেশের বাণিজ্য ঘাটতি কমে এসেছে। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে আগের বছরের একই সময়ের চেয়ে ঘাটতি কমেছে 4.41%। এছাড়া চলতি 2025-26 অর্থ বছরের জুলাই থেকে 6 ডিসেম্বর পর্যন্ত $1,367.10 কোটি রেমিটেন্স এসেছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী গত বছরের একই সময়ে রেমিটেন্স আসার পরিমাণ ছিল $1,173.20 কোটি। সেই হিসাবে গত বছরের একই সময়ের চেয়ে $193.90 কোটি বেশি রেমিটেন্স এসেছে। অর্থবছর হিসাবে গত বছরের তুলনায় দেশের রেমিটেন্স এসেছে 16%-এরও বেশি। ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।